ডিয়ার স্টুডেন্টস, আমি আলোচনা করছি তোমাদের সামনে ধ্বনিতত্ত্ব নিয়ে। প্রতিটি পর্বে 30টি করে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। আজকে আমি চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এর আগে 3টি পর্বে মোট 120টি প্রশ্ন আলোচনা করে দিয়েছি। ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন উত্তরের ক্লাসগুলি, তাই দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে দিও। দেখো, চতুর্থ পর্ব শুরু হয়েছে আজকে 91 নম্বর প্রশ্নের মধ্য দিয়ে। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু বেরিয়ে যাওয়ার সময় বাকযন্ত্র সম্পূর্ণভাবে বাধা পায় না, কিন্তু একটা বাধার মতো অনুভূত হয় এবং যার উচ্চারণ কিছুক্ষণ ধরে চলতেই থাকে, তাকে কি বলে? প্রবাহিত বা প্রবাহী ব্যঞ্জনধ্বনি বলে। নেক্সট, প্রবাহিত বা প্রবাহী ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। র, ল, তালব্যস্য। নেক্সট, প্রবাহিত বা প্রবাহী ব্যঞ্জনধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে। এক, নাসিক্য ব্যঞ্জনধ্বনি, দ্বিতীয় মৌখিক ব্যঞ্জনধ্বনি। 94, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু একই সঙ্গে মুখবিবর এবং নাসাপথের মধ্যে দিয়ে বের হয় তাকে কি বলে? নাসিক্য ব্যঞ্জনধ্বনি। নাসিক্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। চলে আসছি পরের প্রশ্নোত্তর। স্পর্শ ব্যঞ্জনের অন্তর্গত প্রতিবর্গের শেষ ব্যঞ্জনধ্বনিটি কোন ব্যঞ্জনের অন্তর্গত? নাসিক্য ব্যঞ্জনের অন্তর্গত। নেক্সট, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু শুধুমাত্র মুখ দিয়েই বেরিয়ে আসে তাকে কি বলা হয়? মৌখিক ব্যঞ্জনধ্বনি। নেক্সট, প্রতিহত মৌখিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। স্পর্শ ব্যঞ্জনের অন্তর্গত প্রতিটি বর্গের প্রথম 4টি ব্যঞ্জনধ্বনি। তার মানে তোমাদেরকে বলেছিলাম আগের পরের ভিডিওতে যে ক, চ, ট, ত, প এগুলি হচ্ছে এক একটা বর্গের প্রথম বর্ণ। তা এই বর্গের প্রথম যে 4টি ব্যঞ্জনধ্বনি সেটা হচ্ছে তোমার প্রতিহত মৌখিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ। নেক্সট, 99, র, ল, তালব্যস্য, দন্তস্ব, হ, ঢ র আর ঢ র, এই 7টি ধ্বনি কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ? প্রবাহী মৌখিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ। পরের প্রশ্ন, যে ব্যঞ্জনের উচ্চারণে জিহ্বার ডগা কেঁপে গিয়ে দাঁতের গোড়া বা দন্তমূল স্পর্শ করে তাকে কি বলে? কম্পিত ব্যঞ্জনধ্বনি। 101 নম্বর প্রশ্নোত্তর। কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। র। নেক্সট, শ্বাসবায়ুর গতিপথে জিহ্বার সামনের দিকটা যদি তালুতে একবার মাত্র স্পর্শ করে এবং শ্বাসবায়ু তাকে জোরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে চায়, তবে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে কি বলে? তাড়িত ব্যঞ্জনধ্বনি। পরের প্রশ্ন, তাড়িত ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। ড র এবং ঢ র। 104, শ্বাসবায়ুর গতিপথে বাধা যদি খুব কম হয় ও কোনো ঘর্ষণ শব্দ বা ঘর্ষণ ধ্বনি শোনা যায় না, অথচ মনে হয় বাধার ভাবটি রয়েছে, তবে তাকে কি বলে? নৈকট্য ব্যঞ্জনধ্বনি। পরের প্রশ্ন, নৈকট্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। অন্তঃস্থ। নেক্সট, নৈকট্য ব্যঞ্জনধ্বনিকে অন্তঃস্থ ব্যঞ্জন বলা হয় কেন? উত্তরটি দেখে নাও। নৈকট্য ব্যঞ্জন ঊষ্মধ্বনি ও স্বরধ্বনির মাঝামাঝি এক ধরনের ধ্বনি, তাই একে অন্তঃস্থ ব্যঞ্জন বলা হয়। 107, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বেরিয়ে যাওয়ার পথ একেবারে বন্ধ না হলেও খুবই সংকুচিত হয় এবং চাপের সৃষ্টি হয়ে শীষ জাতীয় ধ্বনি উৎপন্ন হয় তাকে কি বলে? ঊষ্ম ব্যঞ্জনধ্বনি বলে। পরের প্রশ্ন, ঊষ্ম ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। তালব্যস্য, দন্তস্ব, হ। নেক্সট, যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ দৃঢ়ভাবে স্পর্শ করে এবং শ্বাসবায়ু জিহ্বার দুপাশ দিয়ে বেরিয়ে আসে এবং কোনো ঘর্ষণ সৃষ্টি হয় না তাকে কি বলে?
পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি বলে। নেক্সট, পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও। ল। 111, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় আমরা সেই ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রীর কম্পনজাত সুর বা ঘোষ মিশিয়ে উচ্চারণ করি সেসব ব্যঞ্জনধ্বনিকে কি বলা হয়? সঘোষ বা ঘোষবদ্ধ ব্যঞ্জনধ্বনি। নেক্সট, সঘোষ বা ঘোষবদ্ধ ব্যঞ্জনধ্বনি কোনগুলি? প্রতি বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনি হল সঘোষ বা ঘোষবদ্ধ ব্যঞ্জনধ্বনি। এছাড়া র, ল, হ, ঢ র, ঢ র অন্তস্থ এই প্রবাহী ব্যঞ্জনগুলিও সঘোষ ধ্বনি। নেক্সট, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় আমরা সেই ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রীর কম্পনজাত সুর বা ঘোষ মিশিয়ে দিই না তাকে কি বলা হয়? অঘোষ ব্যঞ্জনধ্বনি। অঘোষ ব্যঞ্জনধ্বনি কোনগুলি? প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি এবং তালব্যস্য দন্তস্য হলো অঘোষ ব্যঞ্জনধ্বনি। তোমরা হয়তো বুঝতে পারছো যে প্রতিবর্গ ক, চ, ট, ত, প, তা এরকম যদি আমরা বর্গগুলিকে সাজাই বা এরকমই সাজানো থাকে আর কি, এখানকার প্রথম অর্থাৎ ক বর্গের ক আর দ্বিতীয় ধ্বনি খ, এটা হচ্ছে অঘোষ ব্যঞ্জনধ্বনি। ঠিক আছে। আবার চ বর্গ যদি ধরি, চ আর ছ, এগুলি হচ্ছে মানে প্রতি বর্গেরই প্রথম আর দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ ব্যঞ্জনধ্বনি। এছাড়াও তালব্যস্য আর দন্তস্য অঘোষ ব্যঞ্জনধ্বনির উদাহরণ। নেক্সট, ধ্বনি উচ্চারণের প্রধান অবলম্বন শ্বাসবায়ুকে আমরা কি বলি? প্রাণ বলি। 116 নম্বর, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাস বায়ু বা প্রাণ অপেক্ষাকৃত কম পরিমাণে নির্গত হয় তাকে কি বলে? অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি। নেক্সট, অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনগুলি? বর্গীয় স্পর্শ ব্যঞ্জনের প্রথম ও তৃতীয় ধ্বনি এছাড়া ঢ র অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ। তাহলে ক, চ, ট, ত, প যে বর্গটা রয়েছে, তো সেখানকার প্রথম, তাহলে ক প্রথম বর্গের প্রথম ধ্বনি আর তৃতীয় খ বাদ দিয়ে গ, তাহলে এটা হলো অল্পপ্রাণ। আবার চ বর্গে যদি চলে আসো, তাহলে চ হচ্ছে অল্পপ্রাণ, আবার তৃতীয় বলছে ছ বাদ দিয়ে বর্গীয় জ অল্পপ্রাণ। ঠিক আছে। 118, বাংলা ভাষায় কোন উষ্ম ব্যঞ্জনের স্বাধীন উচ্চারণ নেই? দন্তস্বয়ের স্বাধীন উচ্চারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে যেখানে দন্তস্ব স্বাধীন উচ্চারণ রয়েছে, তো সচরাচর কিন্তু দন্তস্বয়ের স্বাধীন উচ্চারণ নেই, অনেকটা তালব্যস্যর মতো উচ্চারণ হয়। 119, দন্তস্ব ধ্বনি দ্বারা গঠিত শব্দগুলি উচ্চারণের সময় কিসে পরিণত হয়? তালব্যস্যতে পরিণত হয়। আজকের পর্ব অর্থাৎ চতুর্থ পর্বের শেষ প্রশ্নোত্তর আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আমি ইতিমধ্যেই তোমাদের 12 ক্লাসের 3rd সেমিস্টারের ম্যাক্সিমাম সিলেবাস শেষ করে দিয়েছি, তো যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। তাহলে নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, ততক্ষণ আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো।